সালামু আলাইকুম। আচ্ছা, আমরা অনেকেই ভয় পাই বাইন্যান্স থেকে ডলার কেনার সময় আমি কোনো স্ক্যামের শিকার হই কিনা বা আমার টাকাগুলো কোনো মেরে দেয় কিনা। সো আমরা রিস্ক মুক্তভাবে কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনতে পারবো এই জিনিসটা আজকে দেখবো। তাহলে আমরা প্রথমে চলে আসবো এখানে অ্যাসেটস এর মধ্যে আসবো, আসার পরে একদম উপরে দেখেন ফান্ডিং লেখা আছে, এই ফান্ডিং এর উপরে ট্যাপ করব। এরপর এখান থেকে অ্যাড ফান্ডস পাবো, অ্যাড ফান্ডস এর মধ্যে ট্যাপ করব। এখান থেকে P2P ট্রেডিং এর মধ্যে ট্যাপ করব। সো আমরা এটাতে ট্যাপ করার পরে এখানের মধ্যে যদি বিডিটি না থাকে ইউএসডি থাকে তাহলে এখানে জাস্ট ট্যাপ করবেন অ্যান্ড বিডিটিটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের বিডিটি আছে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, বিডিটি সিলেক্ট আছে। অ্যান্ড হচ্ছে যে আপনি কত টাকা দিয়া ডলার কিনতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা এখানে বসাবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ধরেন আমরা এখন এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর পারপাসে আমি 5,000 টাকা দিয়ে ডলার কিনবো। 5,000 দিলাম এবং কি পেমেন্ট মেথড যদি আপনি স্পেসিফিকভাবে বিকাশ, নগদ, রকেট যে কোনোটা সিলেক্ট করতে চান ওটা থেকে পেমেন্ট করবেন তাহলে ওটা করতে পারেন। আমি অল দিয়ে রাখছি, যেটা থেকেই নেয় ওটা থেকে করবো, সমস্যা নেই। আর যদি আপনারা স্পেসিফিকভাবে করতে চান তাও পারবেন, যদি এখানে শুধু বিকাশ দেন তাও পারবেন। বিকাশ দিলাম, জাস্ট কনফার্ম করে দিলাম, ওকে। এখন এখানের মধ্যে বিকাশ দিয়া যারা পেমেন্ট নিয়ে আমাকে ডলার দিবে ওই সমস্ত মানুষরা আমার কাছে সাজেশনের মধ্যে আসবে। সো এখানে আপনারা কয়েকটা জিনিস যদি খেয়াল করে ডলার লেনদেন করেন তাহলে আপনারা আশা করি প্রতারিত হবেন না। আপনারা এখানের মধ্যে কয়েকটা জিনিস দেখেন, এই যে ট্রেড সংখ্যা, এই যে উপরের দিকে তাকান গ্রেন সাপোর্টের নিচে এখানে 3,255টা ট্রেড করছে এই মানুষটা থেকে যে আমি কিনবো তার সম্পর্কে তো আমার জানতে হবে। আর তার সম্পর্কে ভালোভাবে জেনে নিলে কিন্তু আমি স্ক্যামের শিকার হব না, আমার রিস্ক থাকবে না। তার সম্পর্কে না জানি তাকে টাকা যখন ফাটাই দেবো তখন আমি রিস্কে থাকবো। এই মানুষটা ট্রেড করছে 3,255টা এবং আমরা এখানে যেটা 100% দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ধরেন এই মানুষটা 100 জন মানুষের কাছে ডলার বিক্রি করছে, ওই 100 জন মানুষ থেকে টাকা নিয়ে তাকে ডলার দিয়ে দিছে, ওর সাথে কোনো ঝয় ঝামেলা করা নাই। আর তার পজিটিভ রিভিউ হচ্ছে যে আমরা যখন ডলারটা কিনি, কেনার পরে আমরা চাইলে তাকে একটা ভালো ফিডব্যাক দিতে পারি, একটা লাইক দিতে পারি অথবা একটা ডিসলাইক দিতে পারি। সো এর ডিসলাইকের পরিমাণও আছে, সে হয়তো কারোর সাথে রুড বিহেভিয়ার করছে বা এমন কিছু হইতে পারে, তার কথা মানুষদের কাছে ভালো লাগে না, তখন মানুষরা তাকে ডিসলাইকও দিছে। সো এর গুড ফিডব্যাক হচ্ছে যে 98.45%। সো এটা আমরা নিব না, আমি নিতে পারবো, আমি জানি এটা থেকেও স্ক্যাম হবে না। বাট আপনারা যারা একদমই নতুন, একদমই সেফ থাকতে চান, আমার টাকাগুলো মায়ের না যাক আমি এভাবেই চাই, সো তাদের জন্য আমি বলবো যে যেগুলো একদম 100% আছে ওই অ্যাকাউন্টগুলো খুঁজে বাইর করবেন। যদিও ওই অ্যাকাউন্টগুলো থেকে অনেক সময় একটু বেশি রেট দিয়ে ডলার কিনতে হয়। যেমন এই যে এখানে দেখেন 126 টাকা 12 পয়সা করে পার ডলার আপনার থেকে নেবে। আর এই জায়গার মধ্যে আসলে আপনি দেখতেছেন যে এই মানুষটা ট্রেড করছে 4,431টা, এটা ভালো, সে যেহেতু এখানে অনেকদিন আছে অবশ্যই স্ক্যাম করবে না। অ্যান্ড হচ্ছে যে তার 100% রিভিউ আছে, সে মানুষদেরকে 100% তার পেমেন্টটা কনফার্ম করে। অ্যান্ড এখানে পজিটিভ রিভিউ, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করে, মানুষ তাকে লাইক করছে বরাবর 100%। তাহলে এই সমস্ত মানুষদের থেকে যখন আপনারা নেবেন তখন কিন্তু আপনারা প্রতারিত হবেন না। এবং কি এখান থেকে একটা মিনিটও দেখে নেবেন, এ আপনাকে কত মিনিটের মধ্যে আপনাকে ডলারটা দিবে। আপনি টাকা পাঠানোর পরে 15 মিনিটের মধ্যে সে আমাকে ডলারটা দিয়ে দিবে। অ্যান্ড ওর কাছ থেকে আমি রকেটে পেমেন্ট করে ডলার নিতে পারবো, বিকাশে পেমেন্ট করে ডলার নিতে পারবো এবং নগদে পেমেন্ট করে ডলার নিতে পারবো। তাহলে আমি এর থেকে কিনবো। ধরেন আমি এখানে বাই অপশনে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানের মধ্যে তার কিছু টার্মস অফ কন্ডিশন থাকবে, এগুলো অবশ্যই ফোরা নেবেন। এগুলো ফোরা ছাড়া কখনো আপনারা পেমেন্ট করতে যাবেন না। সো এখানের মধ্যে সে বলছে কি আল্লাহ তাআলার হক কেহ যদি নষ্ট করে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অর্ডার করার আগে জেনে নিন নিজ নাম্বার থেকে ক্যাশ আউট করতে হবে এবং ফুল নাম্বার ও স্ক্রিনশট দিতে হবে এবং উক্ত নাম্বার চালু থাকতে হবে, যে কোনো সময় উক্ত নাম্বারে কল দিয়ে ভেরিফাই করা হবে। সঠিকটা বোঝার জন্য ধন্যবাদ। প্রয়োজনে কল করতে বলছে আর কি। বিকাশ মার্চেন্ট নাম্বার থেকে পেমেন্ট গ্রহণ করি না, সোজা সাপটা কথা। ওকে, এর কথাগুলো ভালো লাগছে, ওর এখানের মধ্যে কোনো ঝয় ঝামেলা নাই। সো আমরা এখন করবো কি এখানে জাস্ট প্লেস অর্ডারের মধ্যে ট্যাপ করব, যেহেতু আমরা 5,000 টাকা দিয়ে ডলার কিনবো। সো আপনি এখানে কখনো ট্যাপ করবেন না টাকাটা পেমেন্ট করা ছাড়া। তো টাকা পেমেন্ট করতে হলে আপনাকে প্রথমে এই চ্যাট বক্সে আসতে হবে, এখানের মধ্যে ট্যাপ করবেন। চ্যাট বক্সে আসার পরে তার সাথে কথা বলবেন। ধরেন তাকে একটা সালাম দিলাম, সে কিন্তু অনলাইনে আছে। আসসালামু আলাইকুম ভাই। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু দেখতেছি সে অনলাইনে আছে এবং অনলাইনের নিচে একটা টাইম দেওয়া আছে, অর্ডার উইল বি ক্যান্সেল ইন 14 মিনিট। সো আপনার 14 মিনিটের মধ্যে আপনি এর কাছে অর্ডারটা প্লেস করছেন, তো এর 14 মিনিটের ভিতরে আপনি অন্য কোথাও আর অর্ডার প্লেস করতে পারবেন না। সো এটা ক্যান্সেল হওয়া ছাড়া, আর 14 মিনিট পর এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। আর 14 মিনিটের মধ্যে আপনারা লেনদেনটা ক্লিয়ার করতে হবে। সো এখানে সে আমাকে নাম্বার দিয়ে দিয়েছে বিকাশ, প্লিজ ক্যাশ আউট। তো আমি তাকে নাম্বারটা কপি করে নিয়ে তাকে বলবো যে ওকে ব্রো, ঠিক আছে,
ওকে ব্রো, দেন আমি এখন আমার বিকাশের মধ্যে যাব। বিকাশের মধ্যে গিয়ে আমি এই নাম্বারটার মধ্যে টাকা পাঠাবো। যেহেতু আমি 5,000 টাকা দিয়ে ডলার কিনতে চাচ্ছি, সো আমি 5,000 টাকায় ক্যাশ আউট করব। অবশ্যই এখানের মধ্যে আপনারা অনেক সময় ঝামেলা করে ফেলেন যে ক্যাশ আউট না করে আপনারা দেখা গেছে যে সেন্ড মানি করে ফেলেন, তখন ওরা ঝামেলা করে। আমরা বিকাশে আসার পর ওর নাম্বারটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এটার মধ্যে ট্যাপ করছি। দেন হচ্ছে যে আমরা এখানে তার সংখ্যাটা দিয়ে দেবো 5,000। সো আমি 5,000 এখানে দিলাম। 5,000 দেওয়ার পরে আমরা এখানে এগিয়ে জানার মধ্যে ট্যাপ করব, এটা তো সবাই জানেন। দেন হচ্ছে যে আমরা এখানে আমাদের ফিনটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে জাস্ট কনফার্ম করে দিলাম। অ্যান্ড হচ্ছে যে আমি আরও একবার দেখে নিচ্ছি ওর নাম্বারটা কি সঠিক আছে কিনা। অবশ্যই চেক করে নেবেন। 308। ওকে, আমি তাকে তার নাম্বারের মধ্যে টাকাটা পাঠিয়ে দিছি। পারলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি এটা লাগে না আপনারা তো নতুন অবস্থা তাও নিয়ে নিতে পারেন। সো এখানে আসার পরে তাকে বলবেন যে ডান। পরে আপনার লাস্ট 4 ডিজিটটা দিয়ে দিতে পারেন। আমি 2 ডিজিট দিচ্ছি, এটাই আমার জন্য এনাফ হবে। আপনারা 4টা সংখ্যা দিবেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারের লাস্ট 4টা সংখ্যা। সো এরপর এখানের মধ্যে একটা ইয়ে থাকে ট্রান্সফার নোটিপি, এটা আমি ট্যাপ করে ফেলছি ওইখান থেকে। সো ট্রান্সফার নোটিপি ওই যে তখন যে লেখাটা দেখছেন ওই লেখাটার মধ্যে ট্যাপ করবেন আর কি, এটা হলুদ থাকবে। সো ট্যাপ করার পরে আপনি একটু অপেক্ষা করবেন, সে আপনাকে ডলারটা দিয়ে দিবে। যদি দেখতেছেন যে এখানে একটা টাইম উঠছে, দেখেন এক্সপেক্ট টু রিসিভ ইউএসডিটি, এই যে 3 মিনিটের মতো টাইম উঠছে, এই টাইমটা শেষ হয়ে যাচ্ছে বাট সে আপনাকে টাকাটা পাঠাচ্ছে না, তখন আপনারা এই লেখাটার মধ্যে ট্যাপ করতে পারেন। তাহলে তার কাছে আবার আরো একটা নোটিফিকেশন যাবে, সে তখন আপনাকে ডলারটা পাঠিয়ে দিবে। এই যে দেখেন আমাদের ডলারটা সে অলরেডি দিয়ে দিছে। ওই যে আমরা প্রথমে একটা জিনিস বলছিলাম না, পজিটিভ রিভিউ এবং নেগেটিভ রিভিউ, কেউ তাকে ডিসলাইক করছে নাকি পজিটিভ লাইক করছে, ওই জিনিসটা বোঝার জন্য। সো আমরা এখানে তাকে একটা পজিটিভ লাইক দিতে পারি, কারণ সে আমাদেরকে ডলার দিছে, সে আমাদের সাথে স্ক্যাম করে নাই। সো আমরা এখানে এই লিভ কমেন্টের মধ্যে ট্যাপ করলাম, তার একটা লাইক চলে গেছে, একটা পজিটিভ রিভিউ চলে গেছে। আমাদের কাছে $39.57 চলে আসছে। এখন আমরা জাস্ট ব্যাকে চলে আসবো। এ হচ্ছে যে আমাদের টোটালি ডলার কেনার একটা প্রসেস। সো আমরা যদি এখন ডিরেক্ট ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে এই যে দেখেন এখানে ফান্ডিং এর মধ্যে এই যে $39.57 আমার কেনা হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলো এখান থেকে ট্রান্সফার করে, এই যে ট্রান্সফারের মধ্যে ট্যাপ করে স্পটে নিতে পারবো, ফিউচারের মধ্যে নিতে পারবো, নিয়ে আমি ওখান থেকে ট্রেড করতে পারবো, বিভিন্ন কয়েন কিনতে পারবো, আমার কাজে আমি ইউজ করতে পারবো। আর সেল করার প্রসেসও বাই সেম, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই সেল করে দেখাচ্ছে না। সো এগুলো আবার সেল করে দিতে পারবেন একদম ইজিভাবে। ওই যে যে জিনিসগুলো দেখাইছি ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে 100%। তার ফিডব্যাক আছে কিনা, সে কয়টা ট্রেড করছে, মানুষদেরকে থেকে যতগুলো অর্ডার নিছে অতগুলো অর্ডার সে ঠিকভাবে তাদেরকে ডলার দিছে কিনা, এই জিনিসগুলো দেখে অর্ডার করলে চলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্টস করে আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।